হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব কিভাবে একটি আইস ট্রে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আইস ট্রে ডিজাইন করতে হয়। রেফ্রিজারেটরের ভিতরে যে আইস ট্রেগুলো থাকে সেগুলো কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো সলিডওয়ার্ক থেকে আমরা ফাইল থেকে নিউ ফাইলে যাই, দেন এখান থেকে পার্ট নির্বাচন করি। এখন আমাদের প্রথম কাজ, আমরা সবগুলো মিলিমিটারে নিব। তো আমরা এখান থেকে ইউনিটটি চেঞ্জ করি mmgs নিয়ে। দেন এখন আমরা একটি প্লেন সিলেক্ট করি, দেন এখান থেকে এটাকে স্কেচ করি। তো আমি টপ প্লেন নিলাম। এখন এখানে একটি আমরা সেন্টার রেক্টেঙ্গেল ক্রিয়েট করি। তো সেন্টার রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। দেন এখন আমরা কি করব, এখন আমরা এটার ডাইমেনশন দিব। তো আমরা ডাইমেনশন দিয়ে এখান থেকে এটা 300 mm, দেন এটা 200 mm। ওকে, এখন এটাকে আমরা এক্সট্রুড বস বেস করব। ওকে, তো আমরা এখানে 60 mm এক্সট্রুড বস বেস করলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। দেন এখন কি করব, এই টপ ফেসের উপরে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে স্কেচ করব। দেন এটাকে নরমাল করি। এখন করব আরো একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো আমরা আরো একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। দেন এটার ডাইমেনশনটা আমরা দিয়ে দিই। তো আমরা ডাইমেনশন দিব এখানে 45 mm and এই সাইডে দিব 30, এখানে কত দিব 30 mm দিই, তো 30। এখন এখান থেকে এটার দূরত্ব দিব 5 mm, এখান থেকে এটার দূরত্ব দিব 5 mm। ওকে, ডান। তো আমরা এটাকে এখন কি করব, এক্সট্রুড বস বেস করব, এক্সট্রুড কাট করব, সরি। তো এক্সট্রুড কাট, আমরা এখান থেকে এক্সট্রুড কাট করব 35 mm এবং এখান থেকে এটার অ্যাঙ্গেল দিয়ে দিব 10 ডিগ্রি। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা একটা শেপ দেখা যাচ্ছে ভিতরে। তো আমরা এখন ওকে করে দিই এখান থেকে। তো দেখেন এখানে কিন্তু একটা এক্সট্রুড কাট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে একটু ফ্ল্যাট করব। তো আমরা ফ্ল্যাট করব 0.2 mm। তো এখানে 0.2 দিয়ে দিই। দেন এটাকে একটু জুম করে, দেন এগুলো এখন সিলেক্ট করি। এখানে এটা এবং এটাও আমরা এগুলো ফ্ল্যাট করে ফেলি। তো আমাদের এখন ফ্ল্যাট করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে লিনিয়ার প্যাটার্ন সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের ডিরেকশন দিতে বলতেছে, তো আমরা একটা ডিরেকশন দিই এইটা। দেন এখান থেকে আমরা 60 করে দিই। দুইটা এক্সট্রুড কাটের ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত 60 mm যে ডিস্টেন্সটা সেটা দিলাম। দেন এখান থেকে আমরা কোয়ান্টিটিটা বাড়িয়ে দিই। ওকে, তো এখন আমরা এখান থেকে ওকে করে দিই।
এখান থেকে আমরা এটা নির্বাচন করে দিই এবং ফিলেট দুইটাই, দেন ওকে করে দিই। তো হয়ে গেল। এখন আমরা কি করব, এখন এদিকেও আমরা প্যাটার্নের সাহায্যে এগুলো নিয়ে আসব। তো কিভাবে, চলুন আমরা প্যাটার্নের ডিরেকশনটা দিয়ে দিই। তো আমরা এই ডিরেকশন নিব, দেন এখানে দেখেন এটা বাইরের দিকে চলে গেছে, তো আমরা এখান থেকে ডিরেকশনটি চেঞ্জ করে দিই, রিভার্স। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে কোয়ান্টিটিটা একটু কমিয়ে দিই, দেন এটার ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিই। তো আমরা 75 দিই। ওকে, দেন এখান থেকে ওকে করে দিই। তো এখানে দেখেন একটা আইস কিউব ট্রের মতো হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের কিছু কাজ বাকি আছে, তো বাকি কাজগুলো আমরা করে ফেলি। তো এখান থেকে আমরা এগুলো শেল করি। এখানে এই ফেসগুলো সিলেক্ট করি। ওকে, তো আমরা এখান থেকে এটা 5 mm করে দিই। এখান থেকে শো ওভারভিউ, তো শো ওভারভিউ দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের এটা শেল করলে কেমন দেখা যাবে। তো আমরা এখন এটাকে ওকে করে দিই। ওকে, তো এই যে আমাদের আইস ট্রে অনেকটা হয়ে গেছে। তো এখন কি করব, এখন আমরা এখানে সাইডে কিছু ফিলেট করে ফেলি। তো তার আগে আমরা ফিলেট, দেন এখান থেকে এর কোণাগুলো ফিলেট করে ফেলি। আমরা একটু জুম করে নিই। ওকে, ওকে, তো এটাকে আমরা 5 mm করে দিই। 5 mm এর একটু বেশি লাগবে, তো আমরা এটা 8 mm করে দিই। ওকে, হয়ে গেল। এখন কি করব, এখন এখান থেকে ট্রেটা ধরার জন্য আর কি একটু সাইডটা আমরা বাড়িয়ে দিব। তো কিভাবে, তো সবার আগে আমাদের এই প্লেনটা নির্বাচন করতে হবে, দেন এটাকে স্কেচ করব। স্কেচ করার পরে এখান থেকে কনভার্ট এন্টিটিস, দেন আমরা এখান থেকে স্কেচ ক্লোজ করে দিব। এখন এখান থেকে আমরা ফন্ট ভিউটি সিলেক্ট করব এবং এটাকে স্কেচ করব। স্কেচ করার পরে আমরা এখান থেকে নরমাল করব। তো নরমাল করার পরে আমরা এখান থেকে লাইন টুলটি নিব। তো লাইন টুল নিলাম, দেন আমি একটু জুম করি, জুম করে এখানে একটি স্কেচ ক্রিয়েট করব। তো এই লাইনটা একটু বাঁকা আছে, আমরা এই লাইনটাকে ভার্টিক্যাল করে দিই। দেন এখন আমরা এটার ডাইমেনশন দিয়ে ফেলি। তো এখান থেকে এই পর্যন্ত আমরা দিব 4, দেন এখান থেকে এই পর্যন্ত দিব আমরা 1.5, এবং এটাকে আমরা ট্রিম করে দিব এই লাইনটা। ওকে, তো এখন আবার লাইনে যাব, দেন এখান থেকে একটু আমি জুম আউট করি। এখান থেকে আমরা লাইন একটি নিব, দেন আবার ড্র্যাগ করে এখানে যাব, দেন এইভাবে আমরা নিয়ে আসব। আর্কের মতো করে এখানে একটি দিব, দেন এখান থেকে আবার আমরা লাইন সিলেক্ট করব,
দেন আগের ন্যায় আমরা আবার ড্র্যাগ করে যাওয়ার পরে এইভাবে নিয়ে আসব, নিয়ে এসে এখানে দিব। দেন আবার আমরা এখান থেকে একটি লাইন ক্রিয়েট করব। এবং এখান থেকে আবার লাইন নিয়ে আমরা এটাকে এইভাবে সংযুক্ত করে দেব। দেওয়ার পরে আমরা এখন ডাইমেনশন দিব। তো ডাইমেনশন এখানে দিব 1.5 এবং এখানে দিব 1.5। ওকে, এখন আমরা আবার ডাইমেনশন দিই। তো এখানে যে ডাইমেনশনটা দিব এটা 0.5, আবার ডাইমেনশন, এটা রেডিয়াস দিব 1.5 এবং এখানে দেখেন লাইনগুলো সোজা হয় নাই। তো এখানে আমাদের একটি রিলেশন দিতে হবে ট্যানজেন্ট। তো আমরা ট্যানজেন্ট দিব কিভাবে? তো প্রথমে এই লাইনটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল চেপে প্রেস করে ধরে এই লাইনটা ক্লিক করে ছেড়ে দিব। দেখেন এখানে মেক ট্যানজেন্ট, তো আমরা মেক ট্যানজেন্ট করে দিই। দেন সিম্পলি ক্লিক, দেন প্রেস কন্ট্রোল এন্ড দেন মেক ট্যানজেন্ট। ওকে, তো হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব? ফেয়ার করব। তো কিভাবে? এখানে এটাতে ক্লিক দেব, দেন কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই লাইনটার উপরে ক্লিক দিব। তারপরে দেখেন এখানে মেক পেয়ার্স এসে গেছে, তো আমরা মেক পেয়ার্স করে দেব। দেখেন এই লাইনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এখন চলে যাব ফিচার্সে, দেন সুইপ বস বেস। ওকে, তো আমাদের সুইপ বস বেসে এখানে আমাদের প্রোফাইল সিলেক্ট করতে হবে। তো আমাদের প্রোফাইল এটা, দেন আমাদের কি সিলেক্ট করতে হবে? এখান থেকে আমাদের পাথ সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে লিখে দিচ্ছে যে পাথ, তো পাথ সিলেক্ট করলাম। তো দেখেন এই যে আমাদের আইস ট্রেটা ধরার জন্য যতটুকু দরকার ততটুকু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে ওকে, এখন আমরা কি করব? এটাকে একটু ফিলেট করব সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো এখন এখান থেকে আমরা ফিলেটে যাব, দেন এখান থেকে ফিলেট ক্লিক করব। এখান থেকে আমরা দিব 5 mm, তো আমরা এখানে 3 mm দিই, সেটাই বেটার হবে। তো 3 mm, দেন এখনো নিচে আছে, নিচে একটু করব ফিলেট। তো আমরা নিচের টুকু ফিলেট করে দিই। ওকে, ডান। এখন আমরা ওকে দিব। ওকে, হয়ে গেল আমাদের আইস ট্রে তৈরি করা। এখন আমরা কি করতে পারি? এটার কালার চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করতে হয় কিভাবে? এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, এই যে অ্যাপিয়ারেন্স, তো এখান থেকে অ্যাপিয়ারেন্সে গেলাম, দেন আমরা এখান থেকে একটি কালার নিলাম। তো দেখেন এখানে কালারটি চেঞ্জ হয়ে গেল এবং আমরা চাইলে ফেসের কালারটাও চেঞ্জ করতে পারি। ওকে, এখন যদি আমরা চাই তো আমরা এর ভিতরেও কালার করে দিতে পারি এবং রেন্ডারিং সফটওয়্যার দিয়ে যদি রেন্ডারিং করি তো জিনিসটা আরো সৌন্দর্যপূর্ণ দেখাবে। তো আশা করি আপনারা রেন্ডারিং করতে পারেন, এবং যদি নাও পারেন তো আমার অন্যান্য ভিডিওই দেখেন রেন্ডারিং করা আছে, কিভাবে রেন্ডারিং করতে হয় সেটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো ওখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো সবাইকে ধন্যবাদ।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।